দারুণ একটা প্রপার্টির জায়গায় হাই রাইজ, কি যে বলিস না। আমার একটা প্ল্যান আছে। আবার যেতে চাস ওখানে? আরে যাবই তো। আমার প্ল্যানটা শোন। আমার এক চেনা জানা এনজিও আছে, পুরনো বাড়িঘর অ্যান্টিক সংরক্ষণ করে। তাতে কি? তাদের যদি এনে এই বাড়িটা দেখানো যায়, তারাই পুরো ব্যাপারটা দেখাশোনা করবে, মিউজিয়ামও করতে পারে। ধুর, ফালতু টেনশন যত। বাড়িটা যেরকম আছে থাক না। পিসি ঠাম্মার অবর্তমানে ওই বাড়ি পড়ে পড়ে ভূতের বাড়ি হবে। বাবাও আমার একটাও কথা শোনে না। কাকু ঠিকই করে। আমি বরং কাকুর সাথে কথা বলবো। যা খুশি কর, আমাকে এসবের মধ্যে জড়াস না। ওটা মা, যাও, তুমি বিশ্রাম নাও, এই ধুলোবালির মধ্যে থেকো না। না রে দাদু ভাই, আমি ঠিক আছি। সারাদিন তো ঘরেই থাকি। তোরা এসে বাড়ির মধ্যে ঘুরঘুর করছিস, তাও মনে হচ্ছে লোকজন যেন আছে। স্যান্ডিকে কত বললাম, ও এলোই না। তবে কাকু মানে স্যান্ডির বাবা তো শুনেই মত দিলেন, কোনো আপত্তিই করলেন না। হ্যাঁ রে, এত বড় বাড়িটাকে কি তোরা জাদুঘর বানাবি? না গো ঠাম্মা, ঘরগুলো সারিয়ে বাড়ির একটা অংশে মিউজিয়াম করা হবে। এ বাড়ির ইতিহাস, ঐতিহ্য, মূল্যবান জিনিস সেখানে থাকবে। সাধারণ মানুষ টিকিট কেটে দেখতে আসবে, সিকিউরিটিও থাকবে। এ তো বেশ ভালো হবে রে দাদু ভাই। হ্যাঁ, আমাদের এত পুরনো বাড়ির কথা সবাই জানতে পারবে। তবে তুমি যে দিকটায় থাকো কোনো সমস্যা হবে না, ওদিকে কেউ যাবে না। সবকিছু একটা এনজিও দেখাশোনা করবে। তোরা আজকালকার ছেলে কত কি জানিস। এই কদিন আগে অবধি এই বাড়িতে একা পড়ে থাকতাম, আর এখন কদিন পর থেকে লোক গম গম করবে। তোমার হেম নিকেতনের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, দেখো ঠাম্মা। এবার চল নিচে যাই। কি যে তুই তখন থেকে খুঁজছিস কে জানে। ভালো করে সব কাগজপত্র খুঁজে দেখছি ঠাম্মা। ঐতিহাসিক যদি কিছু থাকে মিউজিয়াম করার আগে সেগুলো বার করা দরকার। কি আর দরকারি থাকবে কে জানে। পুরনো হাবিজাবি দলিল ছাড়া আর কিছুই পাবি না। আচ্ছা, তোমার ঠাকুরদা ঠাকুরমার কোনো জিনিস নেই এই বাড়িতে? বাবা কাকাদের মুখে শুনেছি ঠাকুমা নাকি একটা ডায়েরির কথা খুব বলতেন। কি সব ওই গুপ্ত সংকেত নাকি লেখা আছে সেখানে, তবে কোনোদিন দেখিনি বাপু। সব কথার কথা। তুমি দেখেছো ঠাম্মা সেই ডায়েরি? ধুর বোকা, আমি কেন, আমার বাবা কাকারা অবধি দেখেনি, শুধুই শুনেছি। অবশ্যই এই পুরনো বাড়িতে কোথায় যে কি আছে তা কে জানে। আচ্ছা, এই বাড়িতে শুনেছি একটা গুপ্ত কুঠুরি আছে, সত্যি? গুপ্ত কুঠুরি? হ্যাঁ, তাহলে ওই কুলদেবতার মন্দির ঘর, সেখানে ওই তার নিচের সেই পাতাল ঘরটা হবে। পাতাল ঘর? যত সব পুরনো রদ্দি ছাইপাশ আছে সেখানে, আর ওই ইঁদুর বাদুরের প্রচুর উৎপাত। সেটা ওই পূব দিকের মন্দিরের নিচে? হ্যাঁ রে বাপু, মন্দিরে যে বিগ্রহ, তার পেছনের ছোট দরজাটা খুললেই নিচে নামার সিঁড়ি ছিল। বহুদিন যায়নি ওই দিকটা। আচ্ছা, আমি আসি এখন। খবরটা ঠিকই ছিল। এই বাড়িতেই কোথাও আছে সেই জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। ওই ডায়েরিতেই সেই সংকেত লেখা আছে। যতদূর মনে হচ্ছে ওই পাতাল ঘরেই পাবো সেই গুপ্তধন। আর না হলে অবশ্যই সেই ডায়েরি। বেচারা স্যান্ডির পিসি ঠাম্মা আমাকে ভালো মনে করে সব বলে দিল। এবার সব আমি হাতাবো। কি ব্যাপার হলো? এইখানে কি করছে? মতলবটা কি?